ওয়েট 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 প্রথমের ক্লিপটা শুধুমাত্র অ্যাটেনশন ক্যাচ করার জন্য ছিল। তো সময় নষ্ট না করে চলো এই ভিডিওর প্রধান উদ্দেশ্যে যাওয়া যাক। ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পারেই গেছো এটা জঙ্গলমহলের 4 জেলার অন্যতম প্রধান জেলা বাঁকুড়ার অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কিন্তু আমরা বলতে কারা? দাঁড়াও তাইলে গোড়ালে বলি। বাস্তব জীবনে আগেরলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে আমি বহুবার ঠকেছি, তাই এখন ঘুরতে যাওয়ার চং চাপলে একটা মানুষকেই বলি যার হুচুক আমারলেও 10 গুণ বেশি, সেটা হচ্ছে মনাদা। যেমন বলা তেমন কাজ। সাথে সাথে আমাদের উঠলেও তো কটক যায় গ্রুপের বাকি 2জন সদস্য অর্থাৎ সম্পাদক ঘুটু ও পিকলুকেও বলা হলো, তাদেরও মত সঙ্গে সঙ্গে পাওয়া গেল। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 3:45। বেইরাই পড়লাম বাঁকুড়া জেলার অন্যতম প্রধান প্রাকৃতিক ও ঐতিহাসিক অফবিট ডেস্টিনেশন মশক পাহাড়। ভাদ্র মাসে স্বচ্ছ আকাশ আর সবুজ ধানবিল থেকে আসা মনোরম বাতাস চিরে ছুটছিল আমাদের 2টা হায়াবুসা গাড়ি, কিন্তু একটাতে ফুরালো তেল, তাই কষ্টে পড়িলাম ভারী। দোকান গিলায় তেল রাখা ছিল সারি সারি, কিন্তু পকেট মোদের ফাঁকা, তাই বাড়ছিল মোদের নাড়ি। তারপর ছুটছি আমরা এখান থেকে সেখান, খুঁজছি আমরা কিউআরওয়ালা দোকান। একটা দোকানই তো বলেই দিল ড্রেস তো পুরা ঝাঁকা নাকা, কিন্তু এই ধারে পকেট সবারই ফাঁকা। ঘর থেকে বেরাইছিলাম এইভাবে যে ঘুরতে যাইয়ে হবে খুব ফান, কিন্তু খুঁজতে যাইয়ে কিউআরওয়ালা দোকান শেষে খোয়ালো মান সম্মান। ঝাঁ চকচকে পিচ রাস্তা ছাড়ে আমরা এরপরে ঢুকলাম ঢালাই রাস্তায়। সেই ঢালাই রাস্তাটা ছাড়ি দিয়ে আবার ঢুকলাম একটা কল্লাচ রাস্তায়। সেইখানে একটা ছানার সঙ্গে দেখা হইলো, ও বললো যে ওই তো দেখো মশক পাহাড়। তখনই আমরা দেখতে পেলাম প্রথম মশক পাহাড়। সেই মশক পাহাড়ের গা বেয়ে ছিল 2-4টা ধানের বিল আর একটা জলের ট্যাঙ্ক। সেই জলের ট্যাঙ্কের ধার দিয়ে যাইতে যাইতে এমন একটা জায়গায় দাঁড়াইলাম, সেইখানে দেখতে পাইলাম একটা ভাঙা টিয়কল আর তার পাশে হ্যাঁ আপে উঠতে গেলে একটু তো বেশি কষ্ট হবে কে, আমাদের এই ফ্যান ঘুরে যাচ্ছে। তো বন্ধুগণ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মশক পাহাড়, যেটা একটা অফবিট ডেস্টিনেশন। যারা যারা মুকুটমণিপুর আসো, অবশ্যই যারা বাইকে করে আসো তাদেরকে আসার জন্য ফাটিয়ে গেল চৌচির। আর এখান থেকে সানসেটটা হেভি লাগবে। এখান থেকে দাঁতন নিয়ে যাবো সকালে মুখ ধোয়ার জন্য। এগুলো পুরো আকাশমণি গাছের বন আছে। মনাদার গাড়ির ফ্যান ঘুরে গেছে একদম পুরো গরমে তো ঘুরবে উঁচু। এখনো অনেকটা যেতে হবে, ওই যে সিঁড়ি বেয়ে অনেকটা যেতে হবে। একটা গিয়ারে আনতে হবে। ইঞ্জিনটা গরম পড়ছে বলে ফ্যান ঘুরছে, দেখছো? তুই আইসছু আগের বারে? বহুদিন আগে আসছি, এবারে কেন অত মনে থাকে? তো বন্ধুগণ যারা যারা মশক পাহাড় আসো তাদেরকে বলবো যে 2টা জিনিস অবশ্যই নিয়ে আসো, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে দম। এটা আমাদের অনেকটা উপরে তুলে দিচ্ছে মনে হয়, কিন্তু পরবর্তীকালে কি হবে দেখা যাক। আপাতত সামনে যাইতে হবে। তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছ জঙ্গলের যে পাথর থাকে, পাথর দিয়ে সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি বেয়ে আমরা আপাতত উঠছি। মোটামুটি 100 মিটারের মতো এখনো দেখাচ্ছে। ওখানে একটা সামনে মন্দির দেখাচ্ছে। আর এখানে ঘটু মশাই বলছে যে ভিউটা দেখো, সানসেটটা হেভি দেখতে লাগছে। ক্যামেরায় অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু ওটা পুরাটা হাতড়া যে আমাদের মহকুমা আছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। ওখানে একটা টাওয়ার আছে, আর পেছনে মুকুটমণিপুর যে ড্যামটা আছে সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। পুরোপুরি জঙ্গলে ঢাকা। আর আমার সঙ্গী সাথী গুলা অনেকটা উপরে উঠে গেছে। চলো কতটা তাড়াতাড়ি আমি যেতে পারি দেখছি। দুপুরে পাহাড় যাওয়া নাইলে বিফল হয়ে যাবে তাড়াতাড়ি না উঠলে। হয়তো বোঝাচ্ছে না কতটা উপরে আসছে, কিন্তু নিচে মনে হয় মানুষজন আসছে। যাই হোক হাঁপানি হয়ে গেল। তো মন্দিরে আপাতত পৌঁছে গেছি, যেটা পাহাড়ের উপরে আছে। সেটা একটা নয়, অনেকগুলো আছে। আর এখানে কিছু ন্যাচারাল ভিউ আছে। এই বট গাছটা অনেক পুরনো দেখাচ্ছে। বট গাছ বেয়ে পুরাপুরি পাথরটা আছে, যেটা জঙ্গলমহলের নিশানি, বাঁকুড়ার নিশানি, ছোটনাগপুর মালভূমির নিশানি।
এখানে একটা শিব মন্দির। তো বন্ধুগণ, ওই যে গেটটা দেখছো, ওই গেটের সোজা একটা গুহা আছে। সেই গুহার ভিতরে একটা সাধু বাবা ধ্যান করে, আর এটা হচ্ছে তার বিছানা। আর এবং কালী ঠাকুর এখানে আছে। দৌরাত্রি কি সব লিখে একদম নষ্ট করে দিয়েছে কারুকার্য। মশক পাহাড়ে সব মন্দিরগুলা ঘুরার পরে যখন পা রাখলাম পাহাড়ের উপর ধারে, ছোটনাগপুর মালভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি বলছি চোখগুলা ঠিকরিয়ে গেল। মন কাড়িল এই আকাশমণির জঙ্গল, আর হৃদয় জুড়াইলো আমার দেখা সেরা সূর্যাস্তের দৃশ্য। আমাকে সব থেকে বেশি অভিভূত করেছে এই সূর্যাস্ত। আবার কবে দেখতে পাবো সেই ভয়ে ছাড়েই আসতে মন যাচ্ছিল না। আপাত দৃষ্টিতে এই সূর্য ডুবার পরিবেশের সাথে গাছগুলাকে অতি সুন্দর দেখতে লাগলেও বলতে খুব খারাপ লাগছে যে পাহাড়ের উপরের এই পুরা জঙ্গলটাকে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুড়াইছে। আধার হতেই নিচ দিকে নামিলাম, তবে উঠার সময় যে কষ্টটা লাগিয়েছিল তা শিখিও লাগে নাই নিচ দিকে নামিতে। তার সময় হুচুকে তো তুলে নিয়েছে, নামার সময় ফাটছে এদের। এইখানে এই কোটা লিখছে চেঁচা। তো মশক পাহাড় আমার বর্ণনায় কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের করা এক একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশনেই আমার মোটিভেশন।